সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না, বললেন মির্জা ফখরুল। যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা খুন, এটা ভালো লক্ষণ নয়। ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না, পরিষ্কার কথা, বললেন আব্দুস সালাম। এবং সর্বশেষ জানাবো, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। সরকারে কিছু থাকবেন, আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না। সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না, নিরপেক্ষ থেকে নির্বাচন দিতে হবে, আর নয়তো জনগণ মেনে নেবে না। মির্জা ফখরুল বলেন, আমরা এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারতেছি হাসিনা পালানোর কারণে। দেশে এখন আতঙ্ক নেই। 18 কোটি জনগণের বুকে পাথরের মতন বসে শাসন করেছে হাসিনা। শেখ হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনো ভালো হয়নি। ভারতে আশ্রয় থেকে দেশ নিয়ে দুষ্টামি করছেন তিনি। হাসিনা অনেক মা বাবার বুক খালি করেছেন, এটা নিয়ে হাসিনার কোনো অনুশোচনা নেই। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, পলাতক হাসিনা সরকারের রুগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি হয়েছে। দক্ষিণ খানের গুমের শিকার মুন্নার মা বাবার কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রামরাজত্ব কায়েম করেছিল। পলাতক হাসিনা সরকারের উত্তর এলাকার এমপি হাবিব হাসান এবং খসরু সহ নিরীহ মানুষের জমি, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছিল। তিনি আরো বলেন, এখন দেখা যায় নব্য বিএনপি সেজে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যৌথ বাহিনীর হাতে যুবদল নেতা খুন, এটা ভালো লক্ষণ নয়। কুমিল্লায় গভীর রাতে বাড়ি থেকে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। পরে যৌথ বাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, এটা ভালো লক্ষণ নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, যুবদল নেতা অপরাধী কিনা তা আমরা বা দেশবাসী অবহিত নয়। তিনি শুধু একজন রাজনৈতিক কর্মী নয়, দেশের একজন সম্মানিত নাগরিকও। মাওলানা ইউনুস বলেন, বাবার কুলখানিতে যোগ দিতে আসা তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনী কেন গভীর রাতে আটক করলো? দেশের মানুষ সরকারের কাছে তার আটকের কারণ জানতে চায়। একজন নাগরিককে যদি কোনো কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেই থাকে, তবে তার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন কেন থাকবে? তবে কি নির্যাতন করে হত্যার উদ্দেশ্যে তৌহিদুল ইসলামকে যৌথ বাহিনী আটক করেছিল? তিনি আরো বলেন, আমরা অতীতের ফ্যাসিস্ট সরকারের সময়ের ন্যায় নতুন কোনো মায়ের সন্তান, স্ত্রীর স্বামী ও সন্তানের বাবা হারানোর ঘটনা দেখতে ও শুনতে চাই না। যৌথ বাহিনী কি এখনো মানুষ হত্যায় জড়িত? নিহতের স্ত্রী ও 3 কন্যার কাছে অন্তর্বর্তী সরকার কি জবাবদিহি করবে? দেশের জনগণ তা জানতে চায়। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশের মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেবা না দিয়ে এভাবে নির্যাতন, হত্যা ও হয়রানি যদি করে, তবে পরিবর্তন কি হলো? ক্ষমতায় থেকে দল গঠন করা যাবে না, পরিষ্কার কথা, বললেন আব্দুস সালাম। জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল গঠনের পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, ক্ষমতায় থেকে কোনো দল গঠন করা যাবে না, এটা পরিষ্কার কথা। দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব হস্তান্তর করতে হবে। তিনি বলেন, ক্ষমতায় থেকে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। নির্বাচনে অংশ নিতে হলে দল গঠন করতে হলে আগে সরকারের দায়িত্ব ছেড়ে দেন। ইউনূস সাহেব যদি মনে করেন ওনারও একটা দল গঠন করা দরকার, তাহলে উনিও সরকার থেকে সরে যাক, তারপর দল করুক। তিনি আরো বলেন, ভোটের জন্য 15 বছর ধরে লড়াই করলাম। আজ দেখা যাচ্ছে বর্তমান সরকার ভোট নিয়ে তালবাহানা করছে, কারণ ভোট দিলে নাকি বিএনপি ক্ষমতায় চলে আসবে। বিএনপি কি জোর করে ক্ষমতায় চলে আসতে পারবে? ভোট হলে যদি জনগণ নির্বাচিত করে, তাতে ইউনূস সরকারের আপত্তিটা কোথায়? রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, রাজনৈতিকভাবে দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। যারা দেশ চালাচ্ছে তারাও জানে না 1 মাস পর কি হবে। তিনি বলেন, গেল বছর 5ই আগস্টের আগে সারা দেশে আওয়ামী লীগ ছাড়া কিছুই ছিল না। একদিনের ব্যবধানে কোথাও আওয়ামী লীগ নেই। যারা দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে, সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, সাধারণ মানুষের জন্য কোনো কাজ করতে পারেনি, নির্যাতিত হয়ে পালিয়ে বেরিয়েছে। দেশের মানুষ কিন্তু নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে।
জনগণের কথা বলতে গিয়ে নির্যাতিত হলে সাধারণ মানুষ নির্যাতিতদের পক্ষে থাকে। দেশের মানুষ দেখতে চায় তাদের পক্ষে কারা অবস্থান নেয়। মানুষের অধিকারের জন্য কাজ করলে তা বিফলে যায় না। দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে ঝুঁকছে। তারা বিশ্বাস করে জাতীয় পার্টি তাদের অধিকারের কথা বলতে পারবে। জিএম কাদের বলেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমান সরকারের উপর আস্থা হারিয়েছে। দেশের মানুষ বর্তমান সময়ে শোডাউন করা দলগুলোর উপরও বিরক্ত। তারা সরকারি দলের মতো আচরণ করছে। বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এই স্রোতের বিপক্ষে শুধু মাঠে আছে জাতীয় পার্টি। প্রতিটি অন্যায় অবিচারের প্রতিবাদ করবে জাতীয় পার্টি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। কে নিয়ন্ত্রণ করছে তা কেউ জানে না। সরকারের কোনো পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। দেশের মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা নেই। সরকারের সঙ্গে যারা আছে তাদেরও নিরাপত্তা নিশ্চিত নয়। জাপার চেয়ারম্যান বলেন, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। কলকারখানা বন্ধ হয়ে হাজার হাজার কর্মী বেকার হয়ে পড়ছে। দেশের আমদানি রপ্তানি অস্বাভাবিক হয়ে পড়েছে। আধা পেট খাওয়া ও না খেয়ে থাকা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়লে যে কোনো অজুহাতে দেশের ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। দেশি বিদেশি বিনিয়োগ অনিশ্চিত হয়ে ওঠে। নির্যাতিত ও নির্যাতনকারী এই দুই ভাগে দেশ বিভক্ত হয়ে গেছে। বাঁচার জন্য নির্যাতিতরা ঘুরে দাঁড়ালে সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হতে পারে। এ সময় জিএম কাদের আরও বলেন, এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য শক্তিশালী সরকার দরকার। এমন বাস্তবতা থেকে উত্তরণের জন্য শক্তিশালী সরকার দরকার। শক্তিশালী সরকারের জন্য দেশে বিদেশে গ্রহণযোগ্য একটি ভালো নির্বাচন দরকার। বর্তমান সরকার কি একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে? এখনই তারা আমাদের সঙ্গে বৈষম্য করছে। আমাদের নামে মিথ্যা হত্যা মামলা দিয়েছে। আমাদের নেতাকর্মীরা রাস্তায় নামলে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের নেতাদের গ্রেফতার করা হলে তাদের জামিন দিচ্ছে না। জাতীয় পার্টি নব্য ফ্যাসিবাদের শিকার হচ্ছে। আমাদের নির্বাচন থেকে বাদ দিতে যাচ্ছে। বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন করলে তাতে গ্রহণযোগ্য সরকার গঠিত হবে না। জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। জাতীয় পার্টির মুন্সিগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।